আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি। আরেকটু সঠিকভাবে বললে আমাদের খুব তাড়াতাড়ি বড় করে দেওয়া হয়েছে। কোনো এক সাধারণ বাড়ির বছর সাতেকের মেয়েটার আরেকটু রান্নাবাটি খেলা বাকি ছিল। প্রিয় পুতুলটার বিয়ে দেবে বলে মায়ের গয়না কাঠি, সাজগুজে সরঞ্জাম আর একটু ঘেটে ওলট পালট করা বাকি ছিল। কিংবা অফিস ফেরত বাবা প্রতিশ্রুতি মতো ডেয়ারি মিল্ক আনেনি বলে রাগে অভিমানে গোটা বাড়ি মাথায় করে আর একটু দাপানো বাকি ছিল। সেই মেয়েটার মাথায় অনেকদিন আগেই কেউ ঢুকিয়ে দিয়েছে, মেয়ে মানুষের অত রাগ ভালো না, সংসার টিকবে না। মেয়ে হয়ে জন্মেছিস, একটু গোছানি হতে শেখ, রান্না বান্নাটাও শিখে রাখ, না হলে পরের বাড়ি যখন যাবি তখন হাজারটা কথা শুনতে হবে। ক্লাস 5-এ পড়া যে ছেলেটা সময়ে অসময়ে ফুটবল পায়ে কিংবা ক্রিকেট ব্যাট হাতে মাঠে ছুটে যেত, কোনো রকম রোদ ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে, কিংবা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে চোখে রোদ চশমা লাগিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কোনো বাংলা বা হিন্দি সিনেমার বিখ্যাত কোনো ডায়লগ আউড়ে যেত আপন মনে, সেই ছেলেটাই আরেকটু উঁচু ক্লাসে ওঠার পর তার কাছ থেকে খেলার মাঠ কেড়ে নিয়ে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল শহরের নামি দামি শিক্ষকের 5-6টা টিউশনের বোঝা। তাকে বলে দেওয়া হয়েছিল, ক্রিকেট খেলে তুমি সচিন হতে পারবে না, মন দিয়ে লেখাপড়া করলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারবে অবশ্যই, তাছাড়া ভালো কেরিয়ার গড়তে না পারলে কেউ তোমাকে ভালো মেয়েও দেবে না। ক্লাস 12-এর বায়োলজি টিউশনে সুন্দরী ব্যাচমেট শ্রীতমা হালদারের প্রেমে পড়া বছর 17-র অংশুমান মুখার্জিও বড্ড তাড়াতাড়ি বুঝে গিয়েছিল এই কম্পিটিশনের বাজারে জয়েন্টে ভালো র্যাঙ্ক না পেলে বা কোনো সরকারি মেডিকেল কলেজে অ্যাডমিশন না পেলে তার প্রেমিকা তার চোখের সামনেই অন্য কারো হয়ে যাবে। কারণ বাস্তবটা বলছে, বেকারদের ভালোবাসা চৌরাস্তার মোড়ে নিলাম হয়। এই আমাদেরই ধরুন না, বন্ধু বান্ধব কিংবা প্রেমিক প্রেমিকার সাথে সামান্য কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হলে যেখানে তাদের সাথে আড়ি করে কদিন পর সব ভুলে গিয়ে বুকে টেনে নেওয়া বাকি ছিল, সেখানে প্রযুক্তি আর আধুনিকতার দাপটে আমরা বড্ড তাড়াতাড়ি শিখে গেছি ব্লক করতে, ব্রেকআপ করতে। হ্যাঁ, আমরা দিব্যি শিখে গেছি কয়েক মুহূর্তের খুচরো মনোমালিন্যের জেরে আজীবনের একটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে। আমি কিংবা আপনি কেউই হয়তো এত তাড়াতাড়ি বড় হয়ে উঠতে চাইনি। আমাদের সবারই আর একটু ধুলো মাখা বাকি ছিল, পড়ার বই খোলা রেখে জানালার বাইরে হাত বাড়িয়ে একটু বৃষ্টি ছোঁয়া বাকি ছিল, দুঃখ কষ্ট পেলে আড়ালে একলা ঘরে নয় বরং সবার সামনে আর একটু কাঁদা বাকি ছিল। হ্যাঁ, কোথাও না কোথাও আর একটু ছেলেবেলা বাকি ছিল আমাদের। আমরা বড় হয়ে গেছি বললে ভুল বলা হবে, আমরা প্রতিনিয়ত বড় হয়ে চলেছি। তখন শৈশবে থাকতে কৈশোরের কথা আর কৈশোরে থাকতে যৌবনের কথা ভেবে বড় হয়েছি, আর এখন যখন যৌবনে আছি তখন বার্ধক্যের কথা ভাবতে ভাবতে বড় হচ্ছি। হ্যাঁ, এতটাই বড় হয়ে যাওয়ার তাড়া আমাদের, আর এই এতটাই রোজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, আমাদের ইচ্ছের বিরুদ্ধে।